হ্যালো বন্ধুরা, চলুন আজকে কি রান্না করছি, রান্না করতে করতে বলবো আপনাদের। তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গাজর, গ্রেট করা গাজর আর পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচনো। গাজরটা গ্রেট করে এই জন্য দিয়েছি যাতে গাজরটাও ভাজা ভাজা হয়ে যায় পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে। তাতে আমি নুন দিয়ে দিলাম এবং লঙ্কা, সব কিছু একসাথে আমি প্রথমে ফ্রাই করে নেব। তো চলুন বন্ধুরা একটু ভালো করে ফ্রাই করে নিই আমি পুরোটা। তো দেখুন সুন্দর ফ্রাই হয়ে গেছে, আর গাজরটা গ্রেট করে দিয়েছি বলে একসাথে সব কটা ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম। ডিমের মধ্যে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দেবো, একটা ডিম দিয়েছি তার জন্য অল্প একটু নুন দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো। আবার ডিমটা পরে দিয়েছি কেন জানেনি, ডিম তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়, ওই জন্য ডিমটা পরে দিলাম। ডিমটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কী বানাচ্ছি। এবার তাহলে একটু বলি, অ্যাকচুয়ালি আমি এটা ম্যাগি বানাচ্ছি, একটু অন্যরকমভাবে সবজি দিয়ে বানাচ্ছি, তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে কীভাবে আমি এটা সবজি দিয়ে বানাচ্ছি, আর কিছু না। আর এবার হ্যাঁ দেখুন বন্ধুরা, ডিমটা আমার প্রায় ফ্রাই হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম জল, পরিমাণ মতন জল। আমার যতটা আমি গ্রেভি করতে চাই ম্যাগিটা, ঠিক ততটা। কেউ শুকনো শুকনো খায়, কেউ আবার একটু গ্রেভি পছন্দ করে। তো এর মধ্যে আমি তারপরে ম্যাগি দিয়ে দিলাম এবং ম্যাগি মশলা দিয়ে ভালো করে আমি এটাকে নাড়িয়ে ফুটতে দেবো। এবার ফুটবে, যতক্ষণ এটা হওয়ার হবে। বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এরকমভাবে বানাবেন। আমি জানি হয়তো অনেকে বানিয়ে খেয়েছেন, আর যারা বানাননি তারা অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। ম্যাগি তো খেতে যারা ভালোবাসো তাদের এমনি ভালো লাগে, কিন্তু এতে আরও টেস্ট বাড়ে। তো বন্ধুরা দেখুন এবার আমার ঝোল ফুটে গেছে, আমার ম্যাগি রেডি বন্ধুরা। টাটা বন্ধুরা, পরে